يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার শেরপুরের খন্দকারটোলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সাহেবে সদর জনাব আব্দুল আজিজ সাহেব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম, আমার অত্যন্ত কাছের জনাব মুহতারাম মাওলানা এজাজ উদ্দিন হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি শেরপুর পৌরসভার সাবেক মেয়র, কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের জনাব আলহাজ জানে আলম খোকা, কথা বলেছেন মুহতারাম মাওলানা আব্দুল মতিন সিরাজি, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত এক্স সহকারী অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব মাওলানা মুকাল্লেম হোসেন ওসমানী, কথা বলেছেন আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা মুস্তাফিজুর রহমান, কথা বলেছেন মুহতারাম মাওলানা মুফতি আব্দুল আউয়াল শেরপুরি। সামনে উপস্থিত প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, এই পড়ন্ত বিকেলে যারা উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম আমার পক্ষ থেকে আন্তরিক হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি উঠতে একটু দেরি করে ফেলেছি। দিনের বেলা এই অঞ্চলে, বিশেষ করে বগুড়ার দক্ষিণ অঞ্চলে দিনের বেলা মাহফিলের প্রচলন নেই বললেই চলে। এর মধ্যে আবার একটা মূল শহরতলি, শহর সঙ্গে লাগানো, শহর লাগোয়া, তো সব দিক থেকে মানুষের ব্যস্ততা, ঈদ পরবর্তী নড়াচড়া সব মিলেই
আমার মনে হয় যতটুকু আমরা এসেছি, যে ভাইগুলো, যে মা বোনরা আসছি, বলা চলে স্ট্রাগল করি, এটা নিয়ত করি মাহফিলে আসছি, বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, নাতি দীর্ঘ কথা বলবো আমি। আসরের আজান হবে, পেছনেই মসজিদ। তো আমি যদি এরকম করা হয় যে কমিটিকে বলে 15টা মিনিট সময়, এখানে সেক্রেটারি মহোদয় আছেন, এরকমও কিন্তু হয় যারা হজে গেছেন, মাগরিবের নামাজ আরাফার ময়দান থেকে, মাগরিবের আগে রওনা দিয়ে আরাফার ময়দানের নামাজ, মাগরিবের নামাজটা মুজদালেফায় গিয়ে পৌঁছার পরে কিন্তু মাগরিব এবং এশার নামাজটা একসঙ্গে পড়ানো হয়। এটা সফরের হালত। তো মুক্তাজায় হাল অনুযায়ী যদি আমরা 15 মিনিট যদি নামাজটাকে পিছায় দেই, এটা বৃহত্তর স্বার্থে, এটাও দিনের কাজ। আমরা নামাজটা যদি 5টায় হয়, সেই নামাজটা আমরা আজকে এখন 5:15 হয়, 5:15 যদি হয়, সেই নামাজটা আমরা আজকে 5:30টায় পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এখানে সেক্রেটারি মহোদয় আছেন, এখানে আজানটা আমরা, সব জায়গায় আজান হয়তো হয়ে যাবে, কিন্তু এখানকার আজান আমরা 5টার পরিবর্তে আমরা 5:10 দেব আমরা নামাজটা, অথবা আজান 5টায় হয়ে গেল, আমরা নামাজটা 5:10 আজান হোক, 5:30 আমরা এখানে নামাজটা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। এখানে আজকে অনেক আলোচক, কিন্তু এই যে মুফতি আব্দুল মতিন সিরাজি, তারপরে মোহতারাম মাওলানা মুস্তাফিজুর রহমান, আব্দুল আউয়াল শেরপুরি সাহেব, এরপর মোকাল্লেম হোসেন ওসমানী হাফিজাহুল্লাহ। আমি এক সময় তার আলোচনা, এটা অফ করেন, অফ করেন, অফ, একদম অফ। হ্যাঁ, বাতাসটা এখানে আসে, সাউন্ড চলে যায় অন্যভাবে, ডিস্টার্ব হয়। আচ্ছা, এরপর আমার অত্যন্ত কাছের আমার আত্মীয়, তো উনি আমার সম্পর্কে আত্মীয় হন, আমার সম্পর্কে ভাইরা হচ্ছেন। শেরপুরের তিনি ইমাম, শেরপুরবাসীর তিনি ইমাম। এত আলোচক আজকে, ভাবলাম যে আজকে আমার না গেলে হয় কিনা। তো যাই হোক, আল্লাহ পাক, টাইমটা যদিও কম, আমি এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? আওয়াজ সবার কানে কানে যাচ্ছে তো? আচ্ছা, সম্মানিত ভাইরা, একটা কোরআন শরীফ নেই, কোরআন শরীফটা নিয়ে আসেন, একটা কোরআন শরীফ নিয়ে আসেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী উপহার দিয়েছেন। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ একটা কিতাব উপহার দিয়েছেন। আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ, নবী পাওয়ার দিক থেকে আমরা শ্রেষ্ঠ, কিতাব পাওয়ার দিক থেকেও আমরা শ্রেষ্ঠ, উম্মতের দিক থেকেও কি আমরা শ্রেষ্ঠ? কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। আমাদের সম্মান কি কম? এত সম্মানিত একটা জাতি আমরা, কিন্তু এই সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও যদি প্রশ্ন করা হয় গোটা পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে বড় নির্যাতিত, সবচাইতে বড় অত্যাচারিত, মজলুম যে জাতির নাম, সেই জাতির নাম কি বলেন তো? জাতির নাম কি? মুসলমান। তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, কিন্তু আজ মুসলমান গোটা পৃথিবীতে বড় অসহায় হয়ে আছে। আপনারা কতটুকু খেয়াল করছেন জানি না, প্রযুক্তির কল্যাণে আমরা সব কিছু এখন দেখতে পাই। ঠিক আমরা যদি এখন চলে যাই মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার প্রতিবেশীর দিকে, যদি আমরা তাকাই, আমরা কি ভালো আছি? আসতে বলবেন না, ভালো আছি আমরা? ভালো নাই। কেন ভালো নাই? শুধু একটা জাতি 1947 সাল থেকে নিয়ে 2025 সাল আজ পর্যন্ত একটা জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার
গ্যাস চেম্বারে তুলে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করার পর যে ইহুদির গোটা পৃথিবীতে থাকার জায়গা ছিল না, তাদেরকে অস্থায়ী হিসাবে ভাড়াটিয়ার মতো করে ওই সময় গোটা দুনিয়ার মোড়লরা, বিশ্বের মোড়লরা, মাতব্বররা এই গোটা পৃথিবী থেকে খুঁটে খুঁটে কিছু ইহুদি এনে ইসরায়েলে তারা বসতি স্থাপন করে ভাড়াটিয়া। অথচ আজকে এই অবৈধ বসতি ইসরায়েলের ইহুদির বাচ্চারা ভাড়াটিয়া হয়ে আজকে বাড়ি দখল করে বসে আছে। আমি কি ভুল বলছি? শুধু এখানেই শেষ নয়, আজকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট হামলা তারা করে ফেলেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো প্রতিনিয়ত শহীদ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতে বাধ্য হচ্ছে, আল্লাহ, তোমার এই দুনিয়াতে 200 কোটি মুসলমান আমরা শুনেছি আছে, কিন্তু কেউ তো একচুল পরিমাণ কোনো খাবার আমাদের জন্য আনলো না। শুনেছি জান্নাতে নাকি বহু খাবার আছে, আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দাও, জান্নাতের খাবার গিয়ে খাবো। ছোট্ট শিশুরা সেই গাজা রাফার মাটিতে লিখতেছে, ও পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীতে তোমাদের এত খাবার দাবার থাকার পর আমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতেছে না। তোমাদের জন্য আমরা আদালতে, আখিরাতে, আল্লাহর আদালতে মামলা দিলাম। এই যে চরম একটা ক্রাইসিস মুহূর্ত গোটা পৃথিবী পার করছে, এটার মূল কারণ কিন্তু বেশি না, মূল কারণ কিন্তু একটাই, সেটা হলো আমরা গণতিতে 200 কোটি মুসলমান, আর ইহুদিরা মাত্র হলো 1 কোটি। কয় কোটি বলেন তো? 1 কোটি ইহুদিকে মোকাবেলা করার জন্য 200 কোটি মুসলমান যদি থুতু নিক্ষেপ করত, কোনো বাতিল টিকতে পারত না। শুধু থুতু যদি নিক্ষেপ করত, 200 কোটি মুসলমান থাকার পরও 1 কোটি ইহুদি আজকে মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করতেছে। অথচ আমরা এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ, আমাদের কোনো আওয়াজ নাই। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? কোরআন কি পরামর্শ দিতে পারে না? যে শুনি কোরআন কি বলে, আমাদের কি কাজ এখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও মুসলমান, তোমাদের কি হলো? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না, লড়াই করো না, অস্ত্র হাতে নাও না। কেন তোমরা সেই জিহাদে শামিল হও না? ওই সমস্ত অসহায় পুরুষ, নারী, বৃদ্ধ, বৃদ্ধাদের পাশে দাঁড়াও না, যারা অত্যাচার সহ্য করতে না পেরে বলে ফেলে, আল্লাহ এই জালিম জনপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও। চিন্তা করে দেখুন, ওই মাজলুম যদি আমাদের বিরুদ্ধে যদি আদালতে আখিরাতে যদি মামলা দেয়, জামিন তো পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার।
তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েও না, বিভাজন সৃষ্টি করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন, ঐক্যের ব্যাপারে তাকিদ দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীতে মুসলমান এক প্ল্যাটফর্মে না বিচ্ছিন্ন। বলেন তো, শুধু বিচ্ছিন্ন না, মহাবিচ্ছিন্ন, শত শত দলে বিভক্ত। এই বিভাজন সৃষ্টি করে দেওয়ার পিছনেও কিন্তু ইহুদি খ্রিস্টানদের হাত আছে। আমার দেশে দেখেন, টুপির মধ্যেই কত ক্লাস। যদি কেউ এক টুপি পরে আরেক টুপি যদি তাকায়, ওই টুপিওয়ালাকে সালাম দেয় না। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, কেউ বুকে হাত বাঁধাকে জায়েজ বলে, কেউ বলে বুকে হাত বাঁধা জায়েজ নাই, কেউ বলে নাভিতে হাত বাঁধা জায়েজ নাই। দুটাই না জায়েজ বানায় দিলে এখন সাধারণ মানুষ এখন নামাজ পড়বে কেমনে? বুকে হাত বাঁধাও জায়েজ নাই, নাভিতে হাত বাঁধাও জায়েজ নাই। এখন সলিমুদ্দিমে নামাজ পড়তে যায়, এখন দেখে হাত বাঁধবো কোথায়? আল্লাহু আকবার, কপালে। হাত গেছে কোথায়? কপালে। সম্মানিত ভাইয়েরা, ফতুয়া দিয়ে বিচ্ছিন্নতা সৃষ্টি করে আমরা যতই এগোতে চাই পারবো না। সবার আগে দরকার হলো উখুওয়াত। আজকে 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে সবগুলো দল দরকার নাই, সবগুলো দেশ দরকার। শুধু 5টা রাষ্ট্র যদি এক হতো, ইসরায়েলকে সকাল বিকেল নাস্তা করতে মুসলমানরা। আসতে কোন কেন? কিন্তু নাই তো। শুধু পণ্য বর্জন করলাম। পণ্য বর্জন করতে গেলে নিজেদের পণ্য তৈরি করার মতো যোগ্যতা আনতে হবে। আপনি ইসরায়েলি পণ্য বর্জন করবেন, আপনার পণ্য কোথায়? আপনি কি তৈরি করতে পেরেছেন? তবে হ্যাঁ, আমাদের একটা ইমানি দায়িত্ব আছে। আমার দেশের মানুষের ভিতরে দেশের প্রেম, আমি গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি। আমার দেশের মানুষের ভিতরে দেশপ্রেমের একটু ঘাটতি আছে, আমার কাছে এটা মনে হয়।